but the sunlight hits in so many ways. Good morning Grab friends, my shades and hit the streets, no plan, chasing vibes like seashells in the হচ্ছে আমরা একটু পানি নিয়ে বাড়ি ঢুকবো। এদিকে চলে যাচ্ছিলাম বাড়ির দিকে, তারপর আবার মা ফোন করলো একটু পানি নিয়ে আয়, তো পানিটা নিয়ে বাড়ি ঢুকবো। আর বিয়ে বাড়ি করে গলা গেছে, কাশি, হালকা হালকা কাশি, আর গলাটা পুরো ধরে গেছে আমার। আর এখানে আজকে ওয়েদার দেখো, ঠান্ডা একটা ওয়েদার আজকে। বিয়ে বাড়ি যেতে তো ভালোই লাগে, বিয়ে বাড়ি থেকে আসার পরে এখানে দেখো বারান্দা পুরো প্যান্ডেল হয়ে গেছে আমার কাপড় চাপড় দিয়ে, সারা বারান্দা ভর্তি কাপড় চাপড়। এখানে সব কেচে ধুয়ে হয়ে গেল কমপ্লিট। এবারে হচ্ছে স্নান, একবার স্নান করবো, পূজা দিব। সকালবেলায় স্নান করে ওই সকালের সেবাটা দিয়ে গেছিলাম শুধু, এখন পূজা দিব, পূজা দিইনি আজকে। মা ওদিক দিয়ে ছেলেকে পাঠালো, ছেলেকে দিল, রান্না করছে মা। আজকে আবার যাবে একটু মাসির বাড়ি, রান্না হচ্ছে। রান্না নিরামিষ তরকারি, বেগুন ভাজা, আলু ফুলকপি পানির দিয়ে, ডাল, অনেক কিছু রান্না করলা। তো তুমি থাকবা না বেকার, এত কিছু রান্না করলা। আরে কি বলতো, এখন যাইতেই লাগবে। চুমকি মাসিও মানে বারে বারে করছে, পাপানটা দেখ না কিরকম করতেছে, অস্থির করে দিছো। আমাকে কালকে ফোন করে বলতেছে তুমি কবে আসবা বৌদি। আমি বলছি কি বা দাঁড়া দেখি কবে আসি, আমার ঠিক নাই। ও বলে কি তাড়াতাড়ি আসো, তুমি আসলে মাসি আসবে। আমি জানি তুমি আজকে আসতেছো। সকালবেলা উঠেই ফোন করছে, সকালবেলা উঠেই ফোন করছে। আমি বললাম দাঁড়া, কাজকর্ম সারিয়ে নিই। তো যাই, আমরা যাবো এখন, সামনে যাবো, দেরি করলে দেরি হবে। খাইনি, খিদা পেয়েছে আমার, খিদা পেয়েছে আমার, কাজকর্ম সারিয়ে নিই। তোমার শ্বশুর আসলে বলে না তাকাও। ছোট মায়ের গাছে ড্রাগন ফ্রুট দিয়ে পূজা দিলাম আজকে। খুব একটা পছন্দ করি না যদিও, কিন্তু খারাপ না খুব একটা খেতে। গাছ পাকা তো অ্যাকচুয়ালি, যার জন্য খেতে খুব একটা খারাপ লাগলো না, ভালোই লাগলো। যাবো এবার মেয়েকে আনতে, 1:45 বাজে, পূজা দিয়ে বেরোলাম। গলাটা পুরো ধরে যাচ্ছে আমার। আমি আসলাম বোনের বাড়ির থেকে, এবার মা যাচ্ছে মার বোনের বাড়ি। হ্যাঁ সাবধানে যাও। বললাম কি যে দরজা লাগাই শুধু গিজার চিনি, টোটোওয়ালাকে বলো বাটাইগোল বাজার। টাটা। ওই যে নিচে ওটা ব্যাগগুলা গিজাকে দিয়ে নেওয়াস। হ্যাঁ ব্যাগ নেওয়াবো, শুনো চটিটা আছে। আমি দেখি আজকে সন্ধ্যাবেলা যদি পারি যাবো না। কি করলো ওই যে শুনুকে দেখো, শেষ। হ্যাঁ ভালো ড্রাগন ফ্রুটটা খেতে, ভালো লাগলো খেয়ে। হ্যাঁ ছদিদানকে ফোন করে বলো, হ্যাঁ ছদিদান ড্রাগন ফ্রুটটা ভালো খেতে, ঠিক আছে। চলো খেতে চলো, আসো দেখি। আসো আসো তাড়াতাড়ি আসো, ভাত বেড়েছি মাম্মা। মেয়েকে সন্ধ্যাবেলায় কি খাওয়াবো চিন্তা করতে করতে লবণ সুজি নিলাম। লবণ সুজি করে দিই, একটু লবণ সুজি খাক। মেয়ে ওখানে হোমওয়ার্ক নিয়ে বসেছে আমার। কি হলো, কমপ্লিট কমপ্লিট। কোনটা বাকি আছে?
কিটা এটা তো হয়েই তো গেছে। আরে এইটা বাকি আছে। ও আজকেরটা। এই যে এটাও আছে, হ্যাঁ কোথায়? এই যে স্পেলিং এরটা তাড়াতাড়ি করো, তারপরে একটু গান করে ইসে করবে। হ্যাঁ পড়তে যাওয়ার টাইম হয়ে যাবে মামাম, ফার্স্ট ডে লেট করা যাবে না। আজকে তৃষার এখানে যাবে পড়তে, তৃষার এখানে বলতে ওর এই স্কুলে যে বড় ম্যাম ছিল ওর কাছে দিলাম, গুড্ডি তো আর পড়াচ্ছে না। 6:30টার থেকে স্লট নিয়েছি, তো 6:30টার থেকে তো 6:25 নাগাদ বেরোলেই হয়ে যাবে। সামনেই, খুব একটা দূরে না, আবার একদম যে কাছে সেটাও না। এটা যেমন ছিল একদম ঘরের কাছে, বাড়িতেই বলতে পারতে এটা, কিন্তু হচ্ছে ওটা আর তা না। তা যাই হোক নিয়ে যাবো, তাদের খাওয়াই, হোমওয়ার্কটা করুক, গানটা কমপ্লিট করুক, তারপরে তাতে তাতে আরেকজন তো চলে এসে পড়ার থেকে আমি ওর ব্যাগটা গুছিয়ে রাখলাম, গুছানো আমার কমপ্লিট। মা তো আসবে না, মা 2 দিন থাকবে মাসির বাড়িতে। সামনে এক বাড়িতে কালী পুজো, তো ওখানে যাব প্রসাদ খেতে। ওদের হচ্ছে প্রতিষ্ঠা মন্দিরের পুজো, তো হচ্ছে প্রতি বছর এই ইসেতে হয়, কিন্তু হচ্ছে তোমার ওখানে দুপুরবেলায় ওদের পুজো হয়ে যায়, তো যাব প্রসাদ খেতে। আমি যাই ইসে করে আসি, মিতা দরজাটা লাগা। মামাম তাড়াতাড়ি আসো।